এখন বাজে 3:45। দেখা যাচ্ছে? এই যে আমরা জেগে রয়েছি। এই যে ঘুমটুম এই আলো করছে, ঘুমটুম দিয়ে উঠে নেমে চলে এসছে। আমাদের সব সিট কনফার্ম, কিন্তু আমরা আরএসির মতো যাচ্ছি, একটা সিটে 4 জন। একটা সিটে আমরা 4 জন বসে রয়েছি। আমাদের কিন্তু সিট কনফার্ম। কেন আমরা এরকম ভাবে যাচ্ছি? কারণ আমাদের গল্পটা করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই উই আর সো ট্যালেন্টেড যে কি বলবো। চলো দেখি কতক্ষণ জানতে পারি। আমার 1 ঘন্টা ঘুম হয়ে গেছে, এই মেয়েটাও ঘুমিয়ে এসছে। দেখি আবার কখন ঘুমাই। বাই গাইস, টাটা। সো এই যে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এবার এখান দিয়ে আমাদের গাড়ি নিতে আসবে, তারপর আমরা গ্যাংটকের দিকে উঠবো। আমার দীপু সিঙ্গেল, কেউ কি ইন্টারেস্টেড আছে দেখে নাও ছেলেটাকে। এই যে মেয়েরা দীপু সিঙ্গেলে অনেক দিন ধরে, কষ্ট বহু দিন ধরে, একদম পিওর। তো আমরা ট্রেন থেকে নেমে গাড়ি করে নেমে এসেছি। এসে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এক চট দেবো ব্রেকফাস্ট করে, তারপরে এবার আমরা উপরের দিকে উঠবো। চলো দেখাচ্ছি কি ব্রেকফাস্ট দিল আমাদের। এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, ছোলে ভাটুরে। সবাই মিলে খেতে বসে গেছি। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা খেতে যাবো, বাট রেস্টুরেন্টটা কোথায় বুঝতে পারছি না। তো আমরা খেতে যাচ্ছি এখন। বিকেল বাজে 5টা। এখন আমরা লাঞ্চ করবো। চলো লাঞ্চ করি, দেখাচ্ছি। তো এইটা আমাদের লাঞ্চ, চিকেন, ডাল ভাত আর আলু ফুলকপির তরকারি। সবাই মিলে খেতে বসে গেছি। না পিচাস জন্য টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। রুম দেখানো হয়নি, মানে হোটেল দেখানো হয়নি। এখানে এই মেয়েটা বসে রয়েছে, এই মেয়েটা এখানে বসে রয়েছে, বাইরে লাওয়ারিসের মতো পড়ে আছে। লাওয়ারিস, আমি লাওয়ারিস, আমার কেউ নেই ঘরের মধ্যে। যে যার মতো কাপল হয়ে বসে আছে, আমি কি করবো? ঘরের মধ্যে বসে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটি কাপল হয়ে যাবো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। আমি দেখাচ্ছি আমাদের রুম। এবার রুম এটা হচ্ছে 301। এটা ফর গার্লস আর এটা ফর বয়েজ 302। তো যাই হোক, আমি আমাদের রুমটাই দেখাচ্ছি। এই রুমের সামনে একটা এরকম একটা সুন্দর একটা বারান্দাও রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে আমাদের রুম, সবাই মিলে বসে রয়েছে। এই সুন্দর মতন একটা বিশাল বড় একটা রুম দিয়েছে। এইটা এদিকে আর এইটা এইদিকে, এই যে এক্সিট। তো চলো পরে দেখাচ্ছি আবার। আমরা আবার রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা বেরোবো বাইরে। তো আমাদেরকে এখন পকোড়া আর চা খেতে দিয়েছে, ভেজ পকোড়া চা দেখাচ্ছি। ভেজ পকোড়া চা দিয়েছে, এটা খেয়ে এবার আমরা বেরোবো বাইরে। চলো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আরে চুপ কর না, পাহাড় বেয়ে উঠছি ওপরের দিকে। খুবই খারাপ রাস্তা, কষ্ট করে উঠছি আমরা উপরে। সবাই মিলে এই হাই বল। हाय गाइस, रूपम शो मी योर पोज। नंदी ने चाय बनाया है, पी लो। नंदी का चलो बाय बाय। টার্ন কর। সো আমরা মেলে চলে এসেছি, এই যে তোমাদের দেখাচ্ছি।
এই कुत्ता के लिए हेलो गाइस, हम सिक्किम आ गए, बहुत मजा आ रहा है, आपको उल्लास होगा। মানে কি হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি হাতিবাগানে। তো হাতিবাগানে আজকে খুব ভিড় ছিল, কেন সামনেই তো পয়লা বৈশাখ, সেই জন্য সবাই শপিংয়ে বেরিয়েছে, আমিও এসেছি শপিং করতে। তো এত ভিড় ছিল যে গাড়ি এগোচ্ছিলই না। তারপরে আর্সেলানে এসেছিলাম রোল খেতে। তো একটাই রোল নিয়েছি, সেটাই দুজনে শেয়ার করছিলাম, বেশি খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। তো রোলটা খুবই ভালো ছিল, সেটাই বলছিল। তো চলো, তারপরে টুকটাক কিছু কিনে এবার বাড়ি ফেরার পালা। তো আমি হাতিবাগান থেকে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড নাইট।